হেই এইচএসসি 25 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আর অল্প কিছুদিন পরে কিন্তু তোমাদের এইচএসসি এক্সাম, রাইট? সো আমি তোমাদেরকে একটা আমার এইচএসসি পরবর্তী অর্থাৎ ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার লাইফের একটা স্টোরি শেয়ার করি। সেটা হচ্ছে আমি হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সো আমার এক ক্লোজ জুনিয়র, সরি আমার কলেজ লাইফের এক ক্লোজ জুনিয়র, ওদের সাথে মোটামুটি ভালোই সম্পর্ক ছিল। সো ওদের কিছুদিন আগে রেজাল্ট দিয়েছে, এইচএসসি রেজাল্ট। তো ওর সাথে দেখা হয়েছে। আমি বললাম, কি রে তোর কি অবস্থা, তোর রেজাল্ট কি? বলতেছে, ভাইয়া আমি তো অ্যাকাউন্টিং 96 পাইছি। বেশ ভালো কথা, রেজাল্ট কি? বলতেছে, ভাইয়া আমি তো পাইছি ফাইন্যান্সে 86, ম্যানেজমেন্টে পাইছি ভাইয়া 93। আমি বলছি, আরে বেটা তোর ওভারঅল রেজাল্ট কি? বলে, ভাইয়া ওভারঅল রেজাল্ট তো ভাইয়া 4.77। বলছি, কেন? বলতে, ভাইয়া গ্রুপ সাবজেক্ট তো খুব ফাটা প্রিপারেশন নিয়েছিলাম। গ্রুপ সাবজেক্ট থেকে যেখান থেকে কোয়েশ্চেন আসে মোটামুটি অ্যান্সার করতে পারছি। গ্রুপ সাবজেক্টে ভালো রেজাল্ট আসছে, কিন্তু সমস্যাটা হয়েছে যে আদার্স যে সাবজেক্টগুলো আছে, আদার সাবজেক্টগুলো কি কি বাংলা, ইংরেজি, আইসিটির মধ্যে যে সকল সাবজেক্টগুলো আছে ওগুলোতে মোটামুটি রেজাল্ট খারাপ হয়েছে, যার কারণে আমার প্লাস ছুটে গেছে। সো আমার এই জুনিয়রের মতো যদি তোমার অবস্থা হয়, ঠিক আছে, সো তোমার কিন্তু সামনে দুর্গতি ভাইয়া। কারণ তুমিও কিন্তু ওই অল্প কিছু প্রিপারেশন নেওয়ার না কারণে, অর্থাৎ এই যে সাবজেক্টগুলো আছে এগুলো প্রিপারেশন না নেওয়ার কারণে কিন্তু তুমিও তোমার এ প্লাস বা গোল্ডেন এ প্লাস অথবা বোর্ডে স্ট্যান্ড করার অপরচুনিটিটা মিস করবা। সো এখন করণীয় কি? সময় তো অল্প, রাইট? সো এখন তোমার দরকার একটা গোছানো প্রস্তুতি। আর তোমার এই গোছানো প্রস্তুতিতে নিতে হেল্প করতেছে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে তুমি কি পাচ্ছ? এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে তুমি পেয়ে যাচ্ছ 45 প্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস। বুঝতে পারছো? 45 প্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস। সাথে থাকছে সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস রোড ম্যাপ। অর্থাৎ তোমার যে তিনটা সাবজেক্ট আছে, ইংলিশ, বাংলা, আইসিটি, এই যে সাবজেক্ট আছে এটার জন্য তোমাকে একটা রোড ম্যাপ প্রোভাইড করা হবে। এবং এই রোড ম্যাপ অনুযায়ী তুমি যদি তোমার সিলেবাসটা আগিয়ে নাও, অর্থাৎ পড়াগুলো আগিয়ে নাও, মোটামুটি খুব অল্প সময় কিন্তু তোমার পড়াগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। সাথে থাকছে কি একটা ডিসিশন গ্রুপ, অর্থাৎ ডিসকাশন গ্রুপের ভিতরে তুমি কিন্তু তোমার যে প্রবলেমগুলো আছে ডিসকাস করতে পারবা এবং খুব সহজেই অল্প সময়ের ভিতরে অ্যান্সারগুলো পেয়ে যাবা। সো ডিসকাশন গ্রুপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই সময়টাতে আমি মনে করি। সাথে থাকছে তোমার কিউএনএ সম্বলিত বাংলা সেকেন্ড পেপার ইবুক। এইটা খুব ইন্টারেস্টিং জিনিস। তোমরা জানো যে বাজারে মোটামুটি যে সকল প্রকাশনের বই আছে এর ভিতরে কিউএনএর যে বইগুলো আছে সেই কিউএনএর বইগুলো কিন্তু খুবই হাই স্ট্যান্ডার্ডের হয়ে থাকে এবং এইখান থেকে কিন্তু বোর্ড এক্সাম বলো বা অ্যাডমিশন এক্সাম বলো এই সকল জায়গায় কিন্তু মোটামুটি ভালো পরিমাণে কোয়েশ্চেন কমন পড়ে থাকে। তো এখানে তুমি জানো বাংলা সেকেন্ড পেপারের ইবুক, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাংলা সেকেন্ড পেপারটা কিন্তু খুব টাফ হয়ে থাকে, স্পেশালি এমসিকিউর পার্টটা, ঠিক আছে? সো এটা তোমার কিন্তু ভালো হেল্প করে। সাথে সাথে কি কিউএনএ কম্বাইন্ড ইংলিশ ইবুক, ঠিক আছে? তুমি ইংলিশের জন্য কিন্তু একটা কম্বাইন্ড ইবুক পেয়ে যাচ্ছ। সাথে থাকছে কি কিউএনএ আইসিটি নোটস ইবুক, অর্থাৎ তোমার যে এই তিনটে সাবজেক্ট আছে এই তিনটে সাবজেক্টের যত প্রকার নোটস লাগে বা ক্লাসেস লাগে সকল কিছুই কিন্তু এই প্রোগ্রামটার অন্তর্ভুক্ত আছে। তাই এখনো সময় হাতে বাকি আছে কিছুটা, অর্থাৎ আশার আলো কিছুটা আছে। তাই দেরি না করে এখনই তুমি এনরোল করে ফেলো। যদি তোমার মনে হয় যে না আমার এই সাবজেক্টগুলোতে ভালো করা প্রয়োজন, আমার এ প্লাস পেতে হলে এই সাবজেক্টগুলো ভালো করতে হবে।